আমি যে মাঠে দাঁড়িয়ে আছি এই মাঠটার সাথে কত জনের যে কত স্মৃতি জড়িয়ে আছে। যারা এই মাঠটা ভিডিওটা দেখবেন অবশ্যই তারা ফিল করবেন সেই ছোটোবেলার স্মৃতিগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে লস্করপুর চা বাগানের স্টাফ কোয়ার্টারের মাঠ। ছোটোবেলা আমরা এই মাঠে প্রতিদিন খেলা করতাম। আব্বা দেখতাম যে দুপুরবেলা কখন অফিসে যেতেন, এক গেট দিয়ে অফিসে যেতেন আর পরের গেট দিয়ে পিছনের গেট দিয়ে আমরা দৌড়ে আসতাম, মানে এই মাঠে আমাদেরকে খেলতেই হবে এবং কোয়ার্টারে সবাই মিলে এখানে আমরা খেলা করতাম। লস্করপুর চা বাগানে যাদের জন্ম হয়েছে এবং যারা এই মাঠে খেলে বড় হয়েছেন, আশা করছি আজকের এই ভিডিওটা তাদের অবশ্যই ভালো লাগবে। এবং এই রাস্তাগুলো দেখেন, প্রতিদিন বিকালে আমরা সেখান দিয়ে হাঁটতাম, দল বেঁধে হাঁটতাম। এটা একদম প্রতিদিনের রুটিন ছিল যে আমাদেরকে হাঁটতেই হবে। তো যারা এই ভিডিওটা দেখবেন এবং যারা এই রাস্তা দিয়ে হেঁটেছেন, মাঠে খেলেছেন, আশা করছি এই ভিডিওটা সবার ভালো লাগবে এবং সবাই আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। এটা কিন্তু একটা চা গাছ। যারা সব সময় ছোট চা গাছ দেখে অভ্যস্ত, এই ধরনের চা গাছ দেখে অভ্যস্ত, তাদের জন্য আজকের এই ভিডিওটা করেছি আমি। এই যে দেখেন কত বড় এই চা গাছগুলা, শতবর্ষী পুরনো। এই গাছগুলো রাখা হয়েছে, এই গাছের পাতা থেকে নতুন চারা তৈরি করা হয়। চুনারুঘাটে গেলে আমাদেরকে লস্করপুর চা বাগানে যেতেই হবে, কারণ সেখানে আমাদের জন্মস্থান। নারীর টান বলে কথা, মানে অন্য রকম একটা ফিল করি আমরা। আর বুঞ্জিও বাইরে থেকে আসছে, তারপর আরেক বুঞ্জি, ওদের সবারই জন্ম এই লস্করপুর চা বাগানে। আনাজ ধরো, তুমি সরো। এই যে দুটি পাতা একটি করি, এত রাখতে নাও বলো। ও মাই গড, এই যে গরুর পাল আসতেছে। পিছনে যে গরুর পাল দেখতে পাচ্ছেন, এটাকে চা বাগানে পাল বলা হয়। এটা হচ্ছে একজন লোক প্রতিদিন কোয়ার্টার থেকে যাদের গরু আছে সবার গরু একত্রে নিয়ে যাবে, তারপর সারা দিন মাঠে চড়িয়ে তারপর গরুগুলোকে আবার কোয়ার্টারে নিয়ে আসবে। এটা হচ্ছে চা বাগানের একটা রীতি। যাবে না যারা এই যে দেখেন তৃষ্ণারে পাইছি। তৃষ্ণা দি ভালো আছো? নিও দেখি তোমার কতদিন ধরে দেখি না। ভালো আছো? এই মাঠে তোরা একটা আয়োজন করিস না। হ্যাঁ বাবা, একটু চাপো তো। একবারে ঝাপসা, একবারে ঝাপসা। গরু গেছে নি রে, তবে ছোট হতো আর যাসা তৃষ্ণা।